রঙ্গিলা রাসূল। মা গো আমার নবী কি রঙ্গিলা ছিল, আমার নবী কি নঙ্গের রাসূল ছিল? বলে না রে বেটা, নবীরে ওই কথা বলা যাবে না। নবী আমার শাফায়াতের কান্ডারি, উম্মতের জামিন। আরে বেটা, নবী জীবনে কোনোদিন উম্মতের জন্য পেট ভরে খাবার খায় নাই। আমার নবীজি জীবনে কোনোদিন রাত্র ভরে ঘুমায় না। উম্মতের মায়ায় এ বাবা নবীর এই কথা বলা যাবে না। বলে বেটা আরো কি লেখছে? বলে অনেক কাহিনী আছে গো মা, রাত্রে কিতাবটাকে আমি স্টাডি করব, কিতাবটা আমি রাত্রে বেলা পড়ব। কিতাবটা রাত্রি বেলা পড়তে থাকলো, সারা রাত কিতাব নবীর বিরুদ্ধে পড়িয়া পড়িয়া নবীর জন্য, নবীর বিপক্ষে যিনি কিতাব লিখেছেন তার প্রতি তার গোসা উইটা গেল গা, তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল গা। সকালবেলা ক্লাস 7-এর ছাত্রটা রে বাবা, সকালবেলা মসজিদে যখন ফজরের নামাজের আজান হয়ে গেছে, উনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ও পানি দিয়া ওযু করিয়া সুন্দর একটা সাদা কাপড়ের মতো একটা পাঞ্জাবি গায়ে লাগাইছে, মাথায় একটা সাদা টুপি দিয়া দিল। ঘরের ভিতরে গরিব মানুষ, বহুদিন আগের একটু আতর রাখা ছিল, আতরটা গায়ে মাইখা ফজরের নামাজ পড়িয়া এবার বাড়িতে আইসা মার পায়ে সালাম দিয়া কয়, মা গো আমার জন্যে দোয়া করো, আমি একটা জায়গায় যাইতেছি। বলে কোথায় যাবি? বলে এই কিতাবটা যিনি লিখেছেন গো ওই লোকটার সঙ্গে আমি দেখা করব। আমার নবীকে কেন কলঙ্কিত করা হইল? আমার বন্ধু অনেক কথাই বলা যাবে না, আপনারা ডাইনে বামে বুঝে নেবেন জ্ঞানী মানুষ। আমার বাবাজিরা বন্ধুরা, মধ্যপ্রদেশে লোকটার বাড়ি ছিল, লোকটার নাম হলো ভোলানাথ রায়। তিনি লিখেছেন বন্ধু, ওই যুগের পিএইচডি ডিগ্রি করা ভালো একজন লেখক ছিল গো। ওনার বাড়ির খবর নিয়া ঘরের কাছে যায় ডাক মারছে। আমার বন্ধু ঘর থেকে বেরিয়ে আসছে, বলছে দাদা আপনার নাম কি? অমক। বলে হ্যাঁ। এই কিতাবটা কে লিখেছে? বলে আমি লিখেছি। বলে আমার নবীরে কলঙ্কিত করছেন কেন? আমার নবীরে কলঙ্কিত করছেন কেন? আমার নবীরে গালি দিছেন কেন? আমার নবীরে কেন গালি দিছে? আমি জানতে চাই। লোকটা বলে আমি লেখক মানুষ, আরো কত কি আমি জীবনে লিখবো, লিখেছি তাই কি হয়েছে? এই কথা বলতে দেরি গো। ছোট্ট ছেলেটা ক্লাস 7-এ পড়ে। বাবাজি বয়স আর কতই হবে, 12, 13, 14 বছর হবে সম্ভবত, তাই তো নাকি গণ? এই ছেলেটা কোমরের ভিতরে হাত দিয়া ছোট্ট একটা খঞ্জর বের করে এই বুড়াটার কলিজার মধ্যে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে বুড়িটা বের হয়ে গেল। বন্ধুগণ, জমিনের মধ্যে কি হয়ে গেল? লোকটা পড়িয়া গেল। আমার বন্ধু তাকে পুলিশ জিম্মি করে নিয়ে গেল। কয়েকদিন বোঝানো হলো, তুমি নাবালক মানুষ, কার বুদ্ধিতে করেছো? বলে না, আমার বুদ্ধিতে, আমি নিজে করেছি। আমার নবীরে কেন কলঙ্কিত করা হলো? এ বাবাজিরা,
এবার কয়েকদিন যখন বুঝালেন, ছেলেটা যখন বুঝতে রাজি না, তখন বলল যে দেখো, তুমি যখন মাইনাই নিছাও, তুমি স্বেচ্ছায় করছাও, বুঝা শুনে করছাও, তাহলে তোমার বিরুদ্ধে ফাঁসি হয়ে যাবে। তোমার জীবনের শেষ কোনো বস্তু দেখার ইচ্ছা, খাবার ইচ্ছা যদি তোমার থাকে, তাহলে একটু আমাদেরকে বলবা, আমরা পুরা করার চেষ্টা করব। ভাইজান দিলটা নরম করে দিবেন, আমার দিকে একটু মাইল হবেন। এবার ছোট্ট ছেলেটা বলতেছে, আমার কোনো চাহিদা নাই, কিন্তু আপনারা যখন আমাকে ইজাজত দিছেন, তাহলে আমি একটা জিনিস চাই, আমার একটু ছাইরা দেন। আমার বাড়িতে মা আছে, আমার বাবা আছে, তার কাছে বিদায় নিয়া আমি একটু চলে আসি। আচ্ছা ঠিক আছে, যা বেটা। মায়ের কথা কইলি, মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, মা তোরে পালছে, মায়ের কথা কইলি, যা। এ বাবাজিরা, বন্ধুরা, মুসলমানেরা, ইমানদারেরা, নজওয়ানেরা, এ শিক্ষিত বন্ধুগণ, এই ছেলেটা আউলা কেসে পাউলা গেছে পাগলের মতো দৌড়াইয়া বাড়িতে যাইয়া মাকে বলতেছে, মাগো আমি নবীর দুশ্মনকে জমিন থেকে বিদায় করে দিছি। আরে মা, আমার উপরে ফাঁসির অর্ডার হয়ে গেছে। আরে মা, আমি তোমার ছেলে আর কোনদিন তোমারে আম্মা কয়া জমিনে ডাকবো না। মাগো, আমারে জীবনে কত আদর করেছ, কত ভালোবাসা দিছ, মাগো দুধে খাওয়াইছ, আয় আল্লাহর জমিনে তুমি আমারে কতই না আদর করছাও গো মা, জীবনের শেষ আদরটা আমারে আজকে দিয়ে দাও। বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। মাগো, বিছানাটা পারো গো মা, তোমার ডানার উপরে, বুকের উপরে জীবনে কত না তোমার ছেলের ঘুম পাড়াইয়া দিছাও। মাগো, জীবনের শেষ তোমার ডানাতে আমার একটু শোয়াইয়া দাও, জীবনের শেষ আদরটা করে দাও।